আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে আমি একটা আমার নিজস্ব রেসিপি শেয়ার করে দেখাবো আপনাদের সাথে। সেটা হচ্ছে আমি গতদিন একটা মাছ নিয়ে আসছিলাম বাজার থেকে। মাছটা ছিল বড় সিলভার মাছ। মাছটা 700 টাকা নিয়েছিল, প্রায় 3 কেজির কাছাকাছি। আমি বিশেষত ডিমওয়ালা মাছ খাই না, তো আমার হাজব্যান্ড যেহেতু নিয়ে আসছে ডিমওয়ালা মাছ, তো কারণ মাছের পেটে ডিম হলে ডিমটা খুব একটা খেতে মজা হয় না, তাই জন্য আমি ডিমওয়ালা মাছটাকে আর ফেলে দিতে পারি না। তাই আমি কি করলাম, মাছটার ডিমটাকে আমি এমন করে ভেজে বড়া বানিয়ে ফেলেছি। অনেকগুলো বড়া বানিয়েছি এখানে আমি। তো রান্না করার জন্য কয়েকটা নিয়েছি, যেহেতু আমরা মানুষ কম। এই মাছের ডিমগুলোকে বড়া বানিয়ে নিয়েছি। এমনি এমনি খালি খালি খেতেও অনেক টেস্ট, শুধু শুধু খেতেও মাছের ডিমগুলো অনেক টেস্ট লাগছিল। তো হচ্ছে আমি এটাকে এখন রান্না করব হচ্ছে ভেন্ডি, মানে ঢেঁড়স যেটাকে বলে, আর হচ্ছে টমেটো, কাঁচামরিচ, আদা রসুন, আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এই খুব সিম্পলভাবে আমি রান্নাটা করে ফেলছি। পেঁয়াজটা হচ্ছে লাল হয়ে আসছে। পেঁয়াজটা লাল হয়ে আসাতে এখন আমি এখানে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে আদা বাটা দিয়ে দিলাম। তো হচ্ছে এগুলোতে এখন আমি দিয়ে দেব হচ্ছে টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ যেহেতু আমরা স্বাদ মতো খাই, লবণটা স্বাদ মতোই দিয়ে দিলাম এখানে। ইচ্ছা মতো হলুদ দিয়ে দিচ্ছি, কেউ হলুদ কম খান, কেউ বেশি খান, তো হলুদ দিয়ে দিলাম ইচ্ছা মতো। আলহামদুলিল্লাহ। তারপর দিয়ে দিব হচ্ছে একটু জিরার গুঁড়ো, টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো, মানে ঢেঁড়স, আমার দেশি ভাষা ভেন্ডি আর কি, আমাদের দেশে এগুলাকে ভেন্ডি বলে কুমিল্লায়। আর ঢেঁড়সটা আমি দিয়ে দিলাম। এখন একটু ভালো করে কষানোর জন্য আমি ঢেকে দিলাম এটাকে। তারপর ডিম আছে, আমি এটাকে আরও 5 মিনিট সিদ্ধ করে নেব। এখন আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি 1 মগ পানি দিয়ে দিলাম। পানিটা বৃষ্টির পানি হলে খুব ভালো হয়, এতে কালারটা খুব কালারফুল হয় বৃষ্টির পানিতে রান্নাটা করলে। এখন এটাকে আমি আরও 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। এখন এটাতে আমি ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন তো আর খাওয়ানো যাবে না, আমি নিজেই খেয়ে জানাবো আপনাদের কেমন হলো। ভালো থাকবেন সবাই। এখন হচ্ছে এটা আমি নামিয়ে ফেলবো, কিছুক্ষণ পরে সিদ্ধ হলে নামিয়ে ফেলবো।